Hello everyone, so welcome back to this channel. আজকে আমরা পড়বো কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। যারা মনে করছো সেলফ স্টাডি করবে, কারণ প্রফেশনাল কোর্সের ফি স্ট্রাকচার অ্যাফোর্ড করতে পেরে সাথে সাথে তোমরা আর অনেকেই পারছো না টিউশন অ্যাফোর্ড করতে। তাই জন্যই আমি নিয়ে চলে এসেছি তোমাদের সেলফ স্টাডিটাকে আরেকটু বুস্ট আপ করতে, যাতে এখানে থাকবে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক নানা রকমের ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে। আমরা শুরু করব আমাদের এই ক্লাসটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ার আগে আমি ছোট্ট করে একটা কথা বলে দিই, যেটা আমি অফলাইন অনলাইন সব রকমের মানে সব স্টুডেন্টদেরই আমি বলি, যে ল পড়তে গেলে প্রথম থেকে অভ্যেস করো। টেক্সট বই বই পরে আসবে, টেক্সট বুক রেফারেন্স বুক এসবের কনসেপ্ট অনেক পরে। আগে যেটা অভ্যেস করবে সেটা হচ্ছে বেয়ার অ্যাক্ট পড়া। আমার এখানে ছবিটা হয়তো তোমরা মিরর ইমেজ দেখছো, তবে আমি কিন্তু বসে পড়েছি তোমাদেরকে শেখাতে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। মিরর ইমেজ দেখছো তোমরা হয়তো। তো আমি কিন্তু বেয়ার অ্যাক্ট থেকেই তোমাদের এন্টায়ার জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার করব, কারণ ইন ফিউচার তোমরা যারা নিজেদের কেরিয়ার বুস্ট আপ করতে চাইছো, ল ফিল্ডেই নিজেকে স্টেবল করতে চাইছো, ডেফিনেটলি তাই করবে হয়তো। বাট অনেকে সাইড বাই সাইড ইচ্ছে থাকে যে মাস্টার্স ডিগ্রিতে অন্য কিছু পার্সিউ করে বেরিয়ে যাবে। বাট যারা মানে লিগাল প্র্যাকটিশনার্স বলো বা লিগাল কোনো ফিল্ডে ফুল টাইমের জন্য থাকতে চাইছো, সেটা একাডেমিশিয়ান হোক, রিসার্চার হোক, যাই হোক, বেয়ার অ্যাক্ট কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। আর বেয়ার অ্যাক্ট পড়তে পারা কিন্তু এক ধরনের স্কিল, এক ধরনের ট্রিক। তাই প্রথম দিন থেকে স্টুডেন্টরা কি করে, নোটস কিংবা কলেজের ক্লাস নোটস কিংবা রেফারেন্স বুকস, অনেক মোটা মোটা বই কিনে ফেলে, অনেক অনলাইন রিসোর্সেস ফলো করে। বাট সবার আগে যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি কিন্তু আগে বেয়ার অ্যাক্ট পড়বে। বেয়ার অ্যাক্ট পড়তে পারা কিন্তু, বা বেয়ার অ্যাক্টের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা কিন্তু ইটসেলফ একটা আর্ট। তাই আমি এক্সপেক্ট করব যারা এই ক্লাসগুলো দেখছো, যারা বুঝতে চাইছো আমার পড়ানোর ধাঁচ, তারা কিন্তু অবশ্যই বেয়ার অ্যাক্ট সাথে নিয়ে বসো। তাহলে তোমাদের বেয়ার অ্যাক্ট পড়তে পড়তে তোমরা অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। চলো আজকে আমরা শুরু করি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের আজকে ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট চ্যাপ্টার। সেখানে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিছু কনসেপ্ট শুরু করব। কন্ট্রাক্ট অ্যাক্ট পড়তে এসেছি মানে আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা কিন্তু কন্ট্রাক্টের ডেফিনেশন বুঝতে হবে। আচ্ছা, কন্ট্রাক্টের ডেফিনেশন বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, বেয়ার অ্যাক্টটাকে খুলতে হবে, এবং বেয়ার অ্যাক্টটার খুলে খুলে দেখবে লেফট হ্যান্ড সাইডে। আমি এটা আরেকদিনের ক্লাসে বোঝাবো কোনগুলোকে কি বলে, তবে আজকের ক্লাসটা যেহেতু একটা থিওরি একটা কনসেপ্ট দিয়ে শুরু করছি, সেটা আজকে বলে নি। তারপরের দিন কোনো একদিন বোঝাবো যে বেয়ারেট কিভাবে পড়তে হয়, কোনগুলোকে সেকশনস বলে, কোনগুলোকে ক্লজ বলে। আশা করি এই এবিসিডি টুকু তোমরা জানো, তাও আমি একটা ক্লাসে করিয়ে দেবো। তবে আজকে দেখো যে ক্লাসটা আমি বলছিলাম, সেকশন 2 হয়তো দেখতে পারবে না আমার এখানে। সেকশন 2 দেখো এ বি সি ডি করে আছে, সেখানে দেখো লেখা আছে এইচ। এইচ এর মধ্যে আমরা কন্ট্রাক্টের ডেফিনেশন পাবো, মানে সেকশন 2 আর ক্লজ এইচ আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? সেকশন 2 ক্লজ এইচ এর মধ্যে কি বলা আছে যে অল এগ্রিমেন্ট হচ্ছে, সরি, অল এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল, কি কন্ট্রাক্ট। মানে যে এগ্রিমেন্ট গুলোকে ল দ্বারা সিদ্ধ করা যায়, এনফোর্স করা যায়, সেগুলোই হচ্ছে কন্ট্রাক্ট। এটা বুঝতে গিয়ে আমি তো দুখানা টার্ম পেয়ে গেলাম, একটা হচ্ছে এগ্রিমেন্ট আর একটা হচ্ছে এনফোর্সিয়েবল বাই ল। মানে অ্যাকচুয়ালি এনফোর্সিয়েবল বাই ল মানে কি, আইন সিদ্ধ ব্যাপার, যদি আইন দ্বারা তাকে রেগুলেট করা যায় সেটা হয়ে যাবে এনফোর্সিয়েবল বাই ল। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এটা, যে ধরো আমি একটা বার্থডে পার্টিতে যাব, তোমারই বার্থডে পার্টি, সেখানে আমি গেলাম না, আমার জন্য তোমার আনা কিছু ডিশেস নষ্ট হলো। আমি যেগুলো খেতে ভালোবাসি, বা আমাকে তুমি ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ডিশেস, খুব এক্সপেন্সিভ ডিশেস বিভিন্ন বড় কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে তুমি অর্ডার করে রেখেছিলে, সেগুলো নষ্ট হলো। মানে আমি
লায়াবল তোমার এই ক্ষতিটার জন্য, বাট তুমি এটার জন্য কোর্টে যেতে পারবে না, বা ল এর দ্বারা আমাকে কিন্তু এনফোর্স করতে পারবে না। এই ধরনের এগ্রিমেন্ট কিন্তু কন্ট্রাক্ট হয় না, ইটসেলফ একটা এগ্রিমেন্ট। ঠিক আছে, এবার আসি এগ্রিমেন্ট টার্মটাতে। এগ্রিমেন্ট টার্মটাতে বোঝার আগে আমরা বুঝবো হচ্ছে কোথায় আছে। আচ্ছা, এগ্রিমেন্ট আছে দেখবে ই, এগ্রিমেন্ট আছে সেকশন 2 ই। দেখো, 2 এর মধ্যে এইচ এ পেলাম আমরা কন্ট্রাক্ট, ই তে পাচ্ছি আমরা এগ্রিমেন্ট। ই ফর এগ্রিমেন্ট এরম ভাবে মনে রাখবে, মানে ই, ই দেখো, ই তে এগ্রিমেন্ট যে টার্মটা প্রনাউন্সিয়েশনটা কাছাকাছি যাচ্ছে, এগ্রিমেন্ট উচ্চারণ হচ্ছে কিভাবে, এ বা আ দিয়ে, সেরকম ভাবে ই দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা জাস্ট একটা ট্রিক মনে রাখার জন্য। আচ্ছা, এগ্রিমেন্টের ডেফিনেশনটা কি বলেছে দেখো, ভালো করে বের একটা ফলো করো। এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিস, আইদার প্রমিস থাকবে অর সেট অফ প্রমিস থাকবে, ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। ফর্মিং দ্য কনসিডারেশন, কনসিডারেশন, তাহলে কি হবে, এটা হচ্ছে এগ্রিমেন্ট হলো। এখানে আমরা দু রকমের টার্ম পেলাম, একটা হচ্ছে প্রমিস আর একটা হচ্ছে কনসিডারেশন। প্রমিস কি সেটা বুঝবো আমরা একটু পরে, কারণ এই পরের সেকশনটাই আমরা যাব প্রমিস কি সেটা বুঝতে। কিন্তু কনসিডারেশন ওয়ার্ডটা আমি প্রথমবার পেলাম। প্রথমবার কনসিডারেশন মানে হচ্ছে যেটা বিনিময় একটা প্রমিস রাখা হচ্ছে, একটা প্রমিস কমপ্লিট হচ্ছে যেটার বিনিময়ে, সেটাকে আমরা বলবো কনসিডারেশন, মানে ইন এক্সচেঞ্জ যেটা পাচ্ছি। যেমন একটা ফোন, এই ফোনটা এ বিক্রি করবে বি কে। ঠিক আছে, এই ফোনটা এ বিক্রি করবে বি কে, এ তাহলে ফোন দেবে বি কে, আর বি কি করবে, দেবে 1000 রুপিস টাকা। তাহলে দেখো, এখানে এ প্রমিস করেছিল এই বিক্রিটা এ বি কে করবে, বি প্রমিস করলো ফোনটা পেলেই ও 1000 টাকা দিয়ে কিনে নেবে। তাহলে দেখো, এখানে একটা প্রমিস এ বি কে করেছে, বি এ কেও করেছে, কিন্তু কি হচ্ছে মাঝখানে, এক্সচেঞ্জটা কি হচ্ছে, এই দুটো জিনিস। এক হচ্ছে ফোনটা যেটা বি পাচ্ছে, এক হচ্ছে এই 1000 রুপিস যেটা এ পাচ্ছে। তার মানে দেখো, একটা কনসিডারেশন তৈরি হচ্ছে, মানে দুজনের ক্ষেত্রে একটা লাভজনক ব্যাপার তৈরি হচ্ছে। এও বিয়ে কে কিছু দিচ্ছে, মানে বিরও কিছু পাওনা হচ্ছে, মানে একটা কনসিডারেশন বিও পাচ্ছে, আর একটা কনসিডারেশন এও পাচ্ছে, কি, ওই টাকাটা। সুতরাং এই জন্য কিন্তু এখানে বলেছে যে ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার, একার জন্য কনসিডারেশন নয়, ইচ আদারের জন্য কনসিডারেশন। এখানে কিন্তু বোথ ওয়েতে একটা কনসিডারেশন পাওয়া হচ্ছে, কেউ সেই প্রোডাক্ট বা সার্ভিসটা পাচ্ছে, কেউ তার বদলে একটা ফিস বা রেমুনারেশন বা স্যালারি যাই হোক কিছু একটা পাচ্ছে। ঠিক আছে, তো এই গেল আমাদের কন্ট্রাক্টের দুটো পয়েন্ট। আমরা নেক্সট ক্লাসে বুঝবো প্রমিস কাকে বলে, এবং প্রমিসের আগে যে টপিক গুলো রয়েছে, যে কনসেপ্ট গুলো রয়েছে, সেগুলো আমরা বুঝবো। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো।